আসসালামু আলাইকুম। ফার্স্টে যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটা আমি আপনাদেরকে পুনরায় এডিটিং করে শেখাবো। আর এই ভিডিওটা টিকটক এখন প্রচুর পরিমাণ ট্রেন্ডিং পাচ্ছে, মানে এই ভিডিওটা বানিয়ে যে যার আইডি থেকে পোস্ট করছে সাথে সাথে ভাইরাল। তো আপনি কেন অপেক্ষা করতেছেন? আপনিও বানিয়ে আপনার আইডিতে পোস্ট করেন আর ভিডিওটা ভাইরাল করেন। বন্ধুরা, এই ভিডিওটা বানানোর জন্য আপনি প্রথমে এই যে এরকম একটা ভিডিও শ্যুট করতে হবে। তো এই ভিডিওটা শ্যুট করা শেষ হইলে আমরা এই ভিডিওটা মূলত এডিটিং এর মাধ্যমে এই ম্যাজিক ভিডিওটা তৈরি করতে হবে। আর এই ভিডিওটা এডিটিং করার জন্য আপনাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপস। ক্যাপকাট অ্যাপস মোটামুটি সবার মোবাইলে আছে, যদিও আপনাদের মোবাইলে না থেকে থাকে আপনি গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো আমি আগে ক্যাপকাট অ্যাপসটা ইনস্টল করে রাখছি, এখন জাস্ট আমি ক্যাপকাট অ্যাপসে যাই, আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা আপনারা কিভাবে এডিটিং করবেন। তো আমরা এখানে দেরি করব না, আমরা চলে যাবো এই ভিডিওটা এডিটিং শেখার জন্য। তো যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো এখানে দেরি না করে শুরু করা যাক। তো ভিডিওটা এডিটিং করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপসটা ওপেন করব, তারপর নিউ প্রজেক্ট প্লাস এখানে ক্লিক করব। এখানে আমাদের গ্যালারির সবগুলো ভিডিও পেয়ে যাব। যেই ভিডিওটা আমরা শ্যুট করছি সেই ভিডিওকে টাচ করব, তারপরে যে অ্যাড একটা ক্লিক করব, ভিডিওটা এখানে চলে আসবে। প্রথমে এই ভিডিওটা আমরা কাটিং করতে হবে, যেখান থেকে আমরা ভিডিওটা স্টার্ট করব সেখানে আমি দাগটা থামাবো, তারপর ভিডিও লেয়ার এটা ক্লিক করব, স্প্লিট এটা ক্লিক করব, ভিডিওটা দুই ভাগ হয়ে যাবে। যেহেতু আমাদের সামনের এই অংশটা অকাজা, এটা ডিলিট করে দিব আমরা, তার জন্য এখানে একটা টাচ করব, এই ডিলিট একটা ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। সেম নিয়মে আমরা পিছন থেকে কাটিং করব, যে পিছনে আমাদের অকাজা অংশ আছে এটা আমরা কেটে ফালাই দিব। তো তার জন্য যেখানে আমাদের একটিন শেষ হবে সেখানে এই দাগটা আনি থামাবো, ভিডিও লেয়ার এটা ক্লিক করব, স্প্লিটে ক্লিক করব, দুই ভাগ হয়ে যাবে। তো পিছনের অংশটা একটা টাচ করব, ডিলিট একটা ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। আমরা যদি আরেকটু পিছনে আসি, এই যে এখানে ক্যাপকাট লেখাটা থেকে যা, তো এটা ডিলিট করার জন্য আমরা এই যে এখানে একটা টাচ করব, এই ডিলিট একটা ক্লিক করব, এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা ভিডিও শুরুতে চলে আসবো আবার। তারপর আমরা আস্তে আস্তে ভিডিওটাকে আমরা হাতের আঙ্গুল দিয়ে এদিকে টান দিব, যেখানে যে আমরা অ্যাক্টিংটা করবো, এই যে হাতগুলোকে আমরা এরকম করব, এখানে নিয়ে যে দাগটা থামাবো, ভিডিও লেয়ার একটা ক্লিক করব, স্প্লিট একটা ক্লিক করব, তাহলে ভিডিওটা দুই ভাগ হয়ে যাবে। তারপরে যে নিচে স্পিড লেখা আছে স্পিড একটা ক্লিক করব, এই যে নর্মাল একটা ক্লিক করব, এই যে বাটনটা আছে এই বাটনটাকে যদি আমরা সামনের দিকে টান দিই তাহলে আমাদের ওই ভিডিও লেয়ারটা স্পিড হয়ে যাবে, যদি পিছনে দিই তাহলে এটা স্লো মোশন হবে। তো আমি পিছনে দিলাম, যেখানে 5% করে দিলাম, তারপরে এই যেখানে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম, তাহলে এই ভিডিওটা আমাদের হালকা একটু স্লো মোশন হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখতে আর একটু ভালো লাগবে। তো আমরা কি করব, আবার এই যে ভিডিও লেয়ারটা ক্লিক করব, মানে দ্বিতীয় নাম্বার যে ভিডিওটা আছে এটাতে ক্লিক করব। তো এটা একেবারে শুরুতে, এই যে দাগটা একেবারে ভিডিওর শুরুতে করে দিবেন। তারপরে যে এখানে যে অপশনগুলো আছে এগুলোকে আস্তে আস্তে দিকে টান দিবেন। এই যে লাস্টে দিয়ে আসলে এখানে লেখা থাকবে ফ্রিজে একটা ক্লিক করবেন। তারপরে এই ভিডিওটা থেকে একটা ফটো লেয়ার বের হয়ে যাবে। তারপরে এই যে এই বাটনগুলো আছে এগুলোকে আবার এদিকে টান দিবেন আস্তে আস্তে। ঠিক আছে, টান দেওয়ার পর এই যে এখানে লেখা থাকবে ওভারলেতে একটা ক্লিক করবেন, তাহলে এই লেয়ারটা নিচে নেমে যাবে। তো আপনি চাইলে এটা কিন্তু একটা ফটোর লেয়ার, এই লেয়ারটাকে আপনি ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। তো আমি এতটুকু পর্যন্ত রাখলাম, যে ছোট বড় করা যায়, তো আমি এতটুকু পর্যন্ত রাখলাম। এরপরে এই যে আমি আবার এই যে নিচে অপশনগুলো আছে এই যে এগুলোকে আস্তে আস্তে দিকে টান দিব। এখানে লেখা আছে যে ক্যাট আউট, এই ক্যাট আউট একটা ক্লিক করব, তারপর যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে একটা টাচ করব, তারপর টিক চিহ্নতে একটা ক্লিক করে দিব। এখন কি হয়েছে, আমার যে নিচে যে ফটো আছে ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, তো আমি আবার এখানে ক্লিক করলাম, আবার যে নিচে যে ফটোটা আছে ফটোটা একেবারে মানে শুরুতেই দাগটা আনে থামাইতে হবে। তারপর নিচে যে ফটো লেয়ারটা টাচ করব, তারপরে যে প্লাস আইকনে একটা ক্লিক করবে, যে উপরে যে প্লাস আইকন দেখতেছেন এখানে একটা টাচ করবেন। এখানে টাচ করার পর আপনি একেবারে এই যে ফটোটার একেবারে লাস্টের দিকে চলে আসবেন, যে এখানে আনি দাগটা থামাবেন। আবার একেবারে এদিকে আনি থামালে হবে না, এই ফটোর গায়ে থাকতে হবে। ঠিক আছে, দাগটা এই লাস্টে দিয়ে দাগটা আনি থামালাম। তারপরে যে আবার প্লাসে এখানে একটা ক্লিক করলাম। এই যে আপনি এখন কি করবেন, এই যে এই ফটোটা আছে এখানে একটা আঙ্গুল দিয়ে এবং এখানে একটা আঙ্গুল দিয়ে, দুইটা আঙ্গুল দুই পাশে দিয়ে এটাকে আপনি জুম করতে পারবেন, জুম আউট দিতে পারবেন। তো এটাকে আপনি হালকা এই ফটোটাকে ছোট করবেন, তারপরে আঙ্গুল দিয়ে উপরের দিকে এই যে ঠেলা দিবেন। ঠিক আছে, আবার একটু ছোট করবেন, তারপরে যে আবার উপরের দিকে ঠেলা দিবেন। এরপরে একেবারে ছোট করে দিবেন, একেবারে ছোট করে দিয়ে তারপরে একটা আঙ্গুল দিয়ে যে এখানে এই যে এখানে একটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এটাকে এই কর্নারের দিকে টান দিবেন। ঠিক আছে, একেবারে উপরের দিকে উঠাই দিবেন যেহেতু না দেখা যায়। তো এখন দেখেন যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে, আমি আপনাদের একটু দেখাচ্ছি। ঠিক আছে, এই যে আবার প্লে করে দেখাচ্ছি।
ওয়াও, অসাধারণ। তো এখন এই ভিডিওটার সাথে আমাদের ওই যে সাউন্ডটা দেখছেন ভিডিওর মাধ্যমে, সেই সাউন্ডটা লাগাইতে হবে। আর ওই সাউন্ডটা মানে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সেই সাউন্ডটা ডাউনলোড করতে পারেন সেখান থেকে। তো আমার তো ডাউনলোড করা আছে, আমি জাস্ট ওই সাউন্ডটা এই ভিডিওর সাথে লাগানোর জন্য এখানে আনবো। তার জন্য এখান থেকে ব্যাক করব, এরপরে যেখানে লেখা আছে অডিও, অডিওতে ক্লিক করব, তারপর এখানে একটা টাচ করব, আমার আবার গ্যালারিতে নিয়ে আসবে। তো সেই সাউন্ডের গায়ে একটা টাচ করব, তারপরে যে এখানে একটা ক্লিক করব। আর ওই সাউন্ড তো একটা ভিডিওর মাধ্যমে থাকবে, তো ওখান থেকে ভিডিওটা আসবে না, শুধু একটা অডিও লেয়ার হয়ে এখানে চলে আসবে আপনি এভাবে আনলে, ঠিক আছে? যে অডিও লেয়ার হয়ে এখানে চলে আসছে। তো আমি আপনাদের একটু প্লে করে দেখাচ্ছি, যে দেখেন দেখেন যে মিলছে। যদি আপনাদের না মিলে আপনারা যে উপরে যে লেয়ারটা আছে এই লেয়ারটার উপরে ক্লিক করে একটু কাটিং করে আপনারা মিলাইতে পারবেন। এবং এই যে অডিও লেয়ার আছে এটাকে এদিকে দিক করে যে টিপ দিয়ে ধরে এদিকে দিক করে আপনারা মানে সাউন্ডটা আপনাদের ভিডিওর সাথে অ্যাকুরেটভাবে মিলে নিতে পারবেন। ঠিক আছে, আমার মিলে নাই, আমি আরো একটু মিলে নিচ্ছি। এই যে দেখেন অ্যাকুরেটভাবে মিলছে। এবং আপনি চাইলে এই ভিডিওর মাধ্যমে মানে বিভিন্ন কিছু ইফেক্টসও ব্যবহার করতে পারবেন। তো ইফেক্টস ব্যবহার করলে আরও সুন্দর হয়। ইফেক্টসগুলো ব্যবহার করার জন্য এখান থেকে ব্যাক করতে হবে, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে আমি ব্যাক করলাম, তারপরে যে এখানে লেখা আছে ইফেক্টস, ইফেক্টসে ক্লিক করবেন। এই যে ভিডিও ইফেক্টস, ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন। তারপরে এখানে অনেকগুলো ইফেক্টস পেয়ে যাবেন আপনার ভিডিওর সাথে, যেগুলো যায় এগুলো দিবেন। এই যে আমি একবার লাস্টের দিকে আসি, এখানে যে বিজলির মতো কিছু ইফেক্টস আছে এগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আপনি চাইলে মানে যে কোনো ইফেক্টস দিতে পারেন। এই যে আমি যে আমার ভিডিওর মাধ্যমে ব্যবহার করছি, এই যে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। এরপর আপনি ধোঁয়াটাও দিতে পারেন, তার জন্য আপনি এই যে এখান থেকে আবার ব্যাক করতে হবে, তারপর ভিডিও ইফেক্টস এখানে আবার ক্লিক করতে হবে। এরপরে যে লাস্টের দিকে আসতে হবে, এই যে এখান থেকে এখানে ক্লিক করে দিবেন। তারপর এই লেয়ারগুলোকে ছোট বড় করা যায়, যে ছোট বড় করা যায় আপনি একেবারে আপনার ভিডিও সমান করে নেবেন। যে এখানে বসাবেন যতটুকু পর্যন্ত বসাবেন আপনি এতটুকু পর্যন্ত করে দিতে পারেন। এখন দেখেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। এরপরে এই যে পিছনে একটু অডিও লেয়ারটা একটু বেশি বড় গানটা, তো আমরা গানের লেয়ারটা টাচ করব। এই যে স্প্রেডে ক্লিক করবো, দুই ভাগ হয়ে যাবে। এই যে এরপরে পিছনের অংশতে টাচ করবো, ডিলেটে ক্লিক করবো, এটা ভিডিও সমান হয়ে গেছে। এখন দেখেন আমাদের ভিডিওটা কিন্তু পরিপূর্ণভাবে একেবারে এডিট হয়ে গেছে, ঠিক আছে? তো এরপরে ভিডিওটা সেভ করার জন্য আমরা জাস্ট যেখানে তীর আইকনে ক্লিক করব, এটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। এরপর আপনি টিকটক, লাইকি, ইনস্টাগ্রাম, ফেসবুক যেটা চালান আপনি সেটাতে পোস্ট করেন আর ভাইরাল করেন।